ধন্যবাদ। আমরা আছি এখন চট্টগ্রামের সিআরবি এলাকায়, যেখানে আসলে ভোর 5টা থেকে যৌথ বাহিনীর একটি চৌকস দল তারা অভিযান পরিচালনা করছে। যৌথ বাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আসলে মাদক এবং অস্ত্র উদ্ধারে তাদের আজকের এই অভিযান চলছে। ইতিমধ্যে কিছু মাদক উদ্ধারের খবরও পাওয়া গেছে, তবে এখন পর্যন্ত কি পরিমাণ মাদক উদ্ধার হয়েছে সেটি এখনো পর্যন্ত, যেহেতু এখনো তল্লাশি চলছে, চলমান রয়েছে, সেজন্য পুরোপুরি এখনো পর্যন্ত খবর পাইনি। আমরা দেখতে পেয়েছি সিআরবি এলাকায়, যেটা বয়লার বস্তি বলে, বয়লার বস্তি সহ সব জায়গায় যে বস্তিগুলো আছে এবং আশপাশের যেই বাড়িঘরগুলো আছে সবগুলোতে কিন্তু তল্লাশি চলছে। এখানে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, বিজিবি আছে, সব মিলিয়ে কিন্তু যেই প্রায় 4 শতাধিক বাড়িঘরে এই তল্লাশি অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী, যেখানে আসলে ইতিমধ্যেই মাদক উদ্ধারের খবর পাওয়া গেছে। অন্যদিকে আরও বেশ কিছুক্ষণ এই অভিযান চলমান থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন, এবং অভিযান শেষে যৌথ বাহিনীর পক্ষ থেকে যৌথ সংবাদ সম্মেলনে এই অভিযানে কি পাওয়া গেছে এবং কি পরিমাণ গ্রেপ্তার আছে বা আটক আছে সেই বিষয়ে তথ্যগুলো আমাদেরকে জানানো হবে বলে জানানো হয়েছে। আমরা যেটি দেখতে পেয়েছি, আমরা ভোর থেকে এসে যেটি দেখতে পেয়েছি, আসলে যৌথ বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী সহ পুলিশ, বিজিবির যেই যৌথ বাহিনীর দল রয়েছে, এই যৌথ বাহিনী প্রতিটি ঘরে ঢুকে কিন্তু তল্লাশি চালাচ্ছে। একই সাথে যেই ঘরে ঢুকছে সেই ঘরের সদস্যদেরকে সাথে নিয়ে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নারী সদস্যদেরকে সাথে নিয়ে কিন্তু তাদের যথাযথ প্রক্রিয়া মেনটেন করে কিন্তু এই তল্লাশি অভিযান পরিচালনা করছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে বাংলাদেশ সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর সদস্যরা আছেন, তারা বলছেন তাদের গোপন সংবাদের ভিত্তিতে এই এলাকায় মাদক এবং অস্ত্র আছে, সেই গোপন সংবাদের ভিত্তিতে, এবং তাদের প্রায় যেই জায়গাগুলো আইন শৃঙ্খলা অবনতি হয়, এমন আইন শৃঙ্খলা অবনতি হওয়ার জন্য ঝুঁকিপূর্ণ সেই জায়গাগুলো কিন্তু তারা চিহ্নিত করে একের পর এক এই তল্লাশি অভিযান পরিচালনা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তার এই ধারাবাহিকতায় এবং গোপন সংবাদের ভিত্তিতেই কিন্তু আজকের এই তল্লাশি অভিযানে আপনারা দেখতে পাচ্ছেন যৌথ বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তাদের এই অভিযানগুলো অব্যাহত থাকবে, এবং এই অভিযানগুলোর মাধ্যমে যাতে চট্টগ্রামকে ঝুঁকিমুক্ত করা যায়, সন্ত্রাস মাদকমুক্ত করা যায়, সেই জন্যই কিন্তু তাদের এই অভিযান বলে জানিয়েছেন। এবং একই সাথে অবৈধ মাদক এবং অস্ত্র উদ্ধারের জন্য আজকের যেই আপনারা দেখতে পাচ্ছেন যে অভিযান, এবং এই অভিযান চলমান থাকবে। একই সাথে আমরা দেখতে পেয়েছি চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা ধরে এবং অবৈধ অস্ত্র, গুলি, মাদক উদ্ধারের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু যৌথ বাহিনীর পক্ষ থেকে কিন্তু এই অভিযান পরিচালনা করছে। এখন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি কোনো না কোনো জায়গায় চট্টগ্রাম মহানগরী সহ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা করছে। আমরা যারা এখানে যারা এই বস্তিতে যারা বসবাস করছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন ভোর 5টা থেকে যেই যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে তারা তখন ঘুমিয়েছিলেন। তখন সেই মুহূর্তে যৌথ বাহিনীর পক্ষ থেকে দরজা খুলতে বলে প্রত্যেকের ঘরের দরজা খুলে বাড়ি ঘরে তাদের বাসস্থানে এই যৌথ বাহিনীর তল্লাশি অভিযান পরিচালনা করছেন। একই সাথে আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, এখন পর্যন্ত আসলে কিছু মাদক উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে কি পরিমাণ মাদক পাওয়া গেছে বা কোনো অস্ত্র পাওয়া গেছে আছে কিনা সেই বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত, সেটি এই সমাপ্ত ঘোষণার পর যৌথ বাহিনীর পক্ষ থেকে সম্মেলনের মাধ্যমে এই তল্লাশি অভিযানে কি পাওয়া গেছে, কতজন আটক আছে, সব বিষয়ে জানানো হবে বলে আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রামের সিআরবি এলাকায় যৌথ বাহিনীর অভিযানের সর্বশেষ অবস্থা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ।